গাইস এই হচ্ছে 0.x না ভাই দূর ঠান্ডা ঠান্ডা গাইস ও বলছে ওকে না ও না বলবে না কারণ অনেক টায়ার্ড লাগছে অনেক কষ্ট হইছে অনেক দেখে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। গাইস আমরা গতকালকে জাফলং এসেছিলাম, তো ভাবি নাই আমি কোনো শুট নেবো, হঠাৎ বন্ধু বান্ধবের সাথে আসা, তো চলে এলাম এখন আমরা জাফলং 0 পয়েন্টে। এই হচ্ছে জাফলং এর 0 পয়েন্ট। তো আমি অলরেডি রিলস আপলোড করে দিয়েছি, আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো জাফলং 0 পয়েন্টে প্রায় 11 বছর পর আসা। তো 11 বছরে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে জাফলং। তো আমার সাথে এসেছে কিন্তু বন্ধু মামুন আর কয়েসর এসেছে। কয়েসর এদিকে আছে কোথাও ঘোরাঘুরি করতেছে, একা একা আমরা এদিকে আছে আর কি। তো এই মতো জাফলং এর 0 পয়েন্ট, সবাই এদিকে ছবি টবি উঠতেছে। এই দেখুন আই লাভ জাফলং এরকম একটা স্ট্যাচুর মতো বানানো হয়েছে। যাই হোক, তো আমরা এখন যাব নিচের দিকে, দেখি কি অবস্থা। এখান থেকে নিচ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে নিচ দেখা যাচ্ছে কিন্তু। আর এই সাইড হচ্ছে ইন্ডিয়া। দেখুন এগুলা সব ইন্ডিয়ার বাড়িঘর গুলা সব। এদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটা ব্রিজের ওপার হচ্ছে ইন্ডিয়া, না সরি এপার না, ব্রিজটা ইন্ডিয়াতে পড়ে। তো এটা নিচে গেলে দেখা যাবে, মানে এই জায়গাটাতে গেলে দেখা যাবে। তো এদিকে কিন্তু আবার তামাবিল বর্ডারও আছে, বর্ডার দিকে আমরা যাই নাই, যদিও আমরা চলে এসেছি জাফলং 0 পয়েন্টে। আর আমরা গাইস গতকালকে এসেছি, আর গতকালকে আমি কোনো শুট নেই না, একটা হোটেলে ছিলাম আমরা। তো ভাবলাম যে 0 পয়েন্টে এসেই সরাসরি ভিডিওর এন্ট্রিটা নেবো, তাই করলাম আর কি। তো এখন পর্যন্ত ভালোই চলতেছে। তো আমরা বেশিক্ষণ নাই, কিন্তু গতকালকে এসেছি, ভাবলাম ঘুরবো, কিন্তু আমরা তো গাইজ এত সকাল, মানে এত তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে জাফলং আসাটা গাইজ অনেক টায়ার্ড লাগবো, অনেক ঝামেলা হয়ে যায়। যার কারণে আমরা দিনের বেলা বের হয়ে একদিনের জন্য আসি নাই, মানে 2 দিনের জন্য আসছি আর কি। তো মোটামুটি ভালোই ঘোরাঘুরি হচ্ছে গতকালকে কিছুটা জাফলং এর আশেপাশটাই আমরা ঘোরাঘুরা করেছি। এই দেখুন এই চটটা গাইজ খুব ভালো লাগে, কিন্তু চটটা আসলে খুবই ভালো লাগে। এদিকে সবাই মানে হয়তো পিকনিক আইছে সব গাইজ। ও বলতেছে নিচে গাইজ অনেক লোক এখানে পিকনিকে আসে, এনজয় করতে আসে। তো আমরাও যাবো নিচের দিকে ঘুরতে, যাই নিচে দেখি কি অবস্থা। এদিকে এন্ট্রি কোন দিকে, ঢোকার জায়গা কোন দিকে? ওদিকে নেই গাইজ, দিকে ঢোকার জায়গা সামনে দিয়ে। গাইজ দিকে কিন্তু রাস্তাটা বন্ধ, আমরা সামনে দিয়ে ঢুকতে হবে। গাইজ এখন আমরা যাচ্ছি নিচের দিকে। এই দেখুন এরকম করে সিঁড়ি তৈরি করা হয়েছে, এগুলা কিন্তু গাইজ নতুন, আমি কিন্তু দেখি নাই। আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি 11 বছর পরে আসছি। তো এরকম সিঁড়ি তৈরি করা হয়েছে, আর দোকানগুলোর পাশ দিয়ে যেতে হয় নিচে। তো দোকান অনেকই আছে, শরবতের দোকান আছে, অনেক ধরনের শপিসের দোকানও কিন্তু এখানে রয়েছে। এই দোকান থেকে শরবত, তারপর আচারগুলা সেল করা হচ্ছে। এদিকে আবার আছে টি শার্ট আছে, অনেকগুলো জিনিসই আছে, মানে বার্মিজ জিনিস বলতে পারেন। আমি আসলে জানি না, এগুলো বার্মিজ আচারই মনে হচ্ছে অনেকগুলা। তো যাচ্ছি আমরা নিচের দিকে, মানে একদম 0 পয়েন্টে, একদম ইন্ডিয়ার সাইডে আমরা যাচ্ছি। এই দেখুন এগুলো সব বার্মিজ আচার, বার্মিজ এগুলো হচ্ছে বড়ই, মানে বার্মিজ জিনিসগুলো এখানে বেশি। দেখুন মুক্ত হচ্ছে ঝিনুকের জিনিস, টুপি এগুলা তো গাইস দিকে পাওয়াই যায়, পর্যটন এরিয়া বলে কথা। আমরা একদম নিচে অলরেডি চলে এসেছি। এদিকে 0 পয়েন্টের একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন না, নিচে যায় দেখাবো আপনাদেরকে। গাইস এই হচ্ছে 0 পয়েন্টের সাইনবোর্ড। দেখুন এটা 0 পয়েন্টের সাইনবোর্ড এদিকে রাখা হয়েছে। এটা কিন্তু নতুন গাইজ, আমি অনেকদিন পর আসছি, বারবার আপনাদেরকে বলতেছি। এই দেখুন নিচে কিন্তু প্রচুর দোকানও আছে, দোকানে কি কিছু দেখতে পারি, যদি কোনো শপিস টপিস কিছু একটা পাই তাহলে আমি নিতে পারবো বা নিবো, কারণ বাসার জন্য অনেক শপিসের প্রয়োজন আমাদের। তো যাচ্ছি নিচে দিকে, দেখুন এরকম রাস্তা, আবার এদিকে কিন্তু সিঁড়িও আছে, আমরা সিঁড়ি দিয়ে যাবো, এদিকে যাবো না, এদিকে গেলে কিন্তু হুচটকে পড়ার সম্ভাবনা আছে। গাইজ আমরা চলে এলাম একদম নিচে। দেখুন আমরা এই পাহাড়ের উপরে ছিলাম, এই পাহাড়ের উপর দিয়ে আসতে হয়েছে এই সিঁড়ি দিয়ে। এখন আমরা যাচ্ছি একদম, এখানে নদী আছে, নদীর পাশে। যদিও গাইজ নদীতে আমরা নামবো না, স্নান টান করবো না, পাথরগুলো দেখবো, একটু ঘোরাঘুরি করবো, এতটুকু আর কিছু না। এই দেখুন এদিকে বাংলাদেশের ফ্ল্যাগ আর ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে, এক সাইড ইন্ডিয়া এক সাইড বাংলাদেশ। নামই তো 0 পয়েন্ট, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, এই দূরে দেখা যাচ্ছে কিন্তু। এই দেখুন পাশে যাই, এদিকে কিন্তু অনেক নৌকা আছে, নৌকা দিয়ে ঘোরা যায়। ঘুরে আর কি করব, নৌকাতে উঠতে গেছে এমনিতেই ভয় লাগে, সাঁতারটা তার এমনিতেই কিছু জানি না। অনেক নৌকা আছে, আর এদিকে পানিও নেই, এদিকে একদম পানি নেই কিন্তু, আর ঘুরেও লাভ নেই। এই দেখুন অনেক কিছু এদিকে বিক্রি হয়, চা পাতা, খোলা চা পাতাও বিক্রি হয় এদিকে।
অনেক ধরনের দোকান কিন্তু আছে এদিকে, এদিকে কিন্তু বোর্ড আছে, প্লাস্টিকের বোর্ড আছে, এদিকে প্লাস্টিকের বোর্ড আছে গাইস। যাই একটু সামনে গাইস, আমরা অনেক আগে দিকে এসেছিলাম। বাবা কিন্তু এখানে স্নান করেছিলেন একবার, অনেক আগে একটা ছবি আছে, কিছু ভিডিও আছে, যদি আমি এগুলো আপলোড দিই নাই অনেক আগের, যে সময় আমি ইউটিউব শুরুই করি নাই, ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করি নাই অনেক আগে গাইস। আমরা এদিকে যাচ্ছি এখন, ভালো লাগতেছে গাইস এসে, মাঝে মধ্যে কিন্তু ঘোরাফেরা ভালো। আমি কিন্তু আসতে চাই না কোনো সময়, কিন্তু এই যে বন্ধু মামুন আর কৈশোরের কারণে কোথাও না কোথাও আমাদের যেতেই হয়। দুদিন পর পরে বলে চলো কোথা থেকে ঘুরে আসি, কোথা থেকে ঘুরে আসি। আমার কিন্তু গাইস আমার ভালো লাগে না, কিন্তু ওদের কারণে কিন্তু মেইন কথা হচ্ছে আসা, আর কিছুই না। এই দেখুন, এই দেখুন গাইস, বিশাল বড় একটা পাহাড় আছে এইদিকে, মানে এটা হচ্ছে কিন্তু পাথরের পাহাড়। এই পাহাড় নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কিছু শুনেছি, বাট আমি অ্যাকচুয়ালি জানি না এই পাহাড়ের মধ্যে আসলে কি। যাই হোক, এই দেখুন বোটগুলো আছে, বোটগুলো নিয়ে ঘোরা যায়, এগুলা ঘন্টা প্রতি হয়তো একটা অ্যামাউন্ট পে করতে হয়, পে করে এগুলো নিয়ে ঘুরতে হয়। পাথর এই জাফলং থেকে কিন্তু গাইস অনেক জেলায় পাথর যায়, জাফলং ভোলাগঞ্জের পাথর কিন্তু বাংলাদেশের চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। এই সাইড হচ্ছে ইন্ডিয়া, এদিকে একটা ব্রিজ আছে, এই পারে গেলে দেখা যাবে ব্রিজটা। তো যাই আমরা সামনের দিকে দেখে আসি ব্রিজটা আছে কিনা আজও। গাইস, এই দেখা যাচ্ছে ইন্ডিয়ার এই ব্রিজটা, এই ব্রিজটা ধরেই কিন্তু এই রাস্তাটা ধরে শিলং যেতে হয়। এদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার গাড়িগুলা, তো এটা হচ্ছে শিলং এর রাস্তা, এই রাস্তা দিয়ে শিলং যায় কিন্তু। এই দেখো এদিকে কিন্তু পাহাড়ের উপর বাড়িঘরও আছে, অনেক সুন্দর সুন্দর, ভালো লাগে কিন্তু। অনেক লোক গাইস প্রতিদিন এখানে বেড়াতে আসে, যেমনটা আমরা আসলাম। তো এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা বাংলাদেশ। সেই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এগুলা কিন্তু ইন্ডিয়ার সিঁড়িগুলা, এখান থেকে এই সিঁড়ি দিয়ে ইন্ডিয়ার লোকেরা নামে, আর এদিকে আমরা নামি। যাই হোক, তো আমাদের কিন্তু ঘোরাঘুরি হয়েছে, অনেক ব্লগ হয়েছে, খুব কম ভিডিও কিন্তু খুব কম করেছি আমি, সবগুলো আমি কিন্তু দেখাতে পারি নাই, এখানে আমি ভিডিও করতে পারি না সবকিছু। এই দেখুন গাইস, 4-5টা দেখুন, আমরা কিন্তু চলে এসেছি। এই দেখুন, এই পাহাড় থেকে নামতে হয়েছে, এই রাস্তাটা একটু এই পাহাড়ের মধ্যখান দিয়ে নিচে নামার রাস্তা। যাই হোক, অলরেডি আমরা দেখুন চারদিকে পাথর আর পাথর, পাথরের উপর দাঁড়িয়ে আছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাথর কিন্তু এখানে আছে, দেখতে পারতেছেন আপনারা। তো বর্ষা হলে কিন্তু গাইস এগুলো সব একদম পানিতে ভরে যায়, এদিকে আর আসাই যায় না বর্ষা হলে। বর্ষার সিজন ছাড়া কিন্তু এদিকে পিকনিক স্পট হয়ে যায় এই সাইডটার সময়। তো সামনে নদীটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু সামনে অনেক লোকজন আছে, অনেক মানুষ আছে এখানে, আর সবই কিন্তু আসছে ঘোরাতে, এখানে এনজয় করতেছে, পানিতে নামতেছে। আমরা তো আর পানিতে নামবো না। গতকালকে থেকে আজ পর্যন্ত বন্ধু বান্ধব মিলে ভালোই এনজয় করলাম, ভালোই লাগছে, যা আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি কিছুটা। এদিকে কিন্তু সবাই ইন্ডিয়ার লোক, আর এদিকে সবাই বাংলাদেশের, মাঝখানে জাস্ট এরকম বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর করে নৌকা চলতেছে, সবাই এনজয় করতেছে, ভালো লাগে। পানি যে দেয়নি, নৌকা তো দেয়নি না ভাই, দূর। গাইজ ও বলছে ওকে না, ও না বলবে না গাইজ কোনো সময়, কারণ হচ্ছে এনজয় করতে চাই, কিন্তু পানিতে নামলে গাইজ খবর আছে কিন্তু। আর মেনলি ঠান্ডা অনেক, আর সাঁতারও জানি না গাইজ, সেটা রিক্স হয়ে যাবে কিন্তু আমাদের, আমরা কেউই সাঁতার জানি না, তাই রিক্স হয়ে যাবে নামাটা, অনেক রিক্স হয়ে যাবে গাইজ। তো গাইজ আমরা নিচ থেকে উপরে চলে এলাম, মানে 0 পয়েন্ট থেকে একদম উপরে চলে এলাম গাড়ির পাশে। তো আমরা এখন চলে যাব বাসার দিকে, কারণ অনেক টায়ার্ড লাগছে, অনেক ঘোরাঘুরি, অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ গাইস অনেক কষ্ট হচ্ছে, আজকে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। যাই হোক, কৈশোর গাইস অলরেডি গাড়িতে বসা, ওর নাকি ভালো লাগতেছে না, হঠাৎ করে বলতেছে, যার কারণে গাড়িতেই আছে। তো আমরা বেরিয়ে পড়বো এখন, আর কথা হচ্ছে আপনার সাথে মৌলভীবাজার, মানে আমাদের বাসায় যাওয়ার পর। তো গাইস এখন চলে এলাম বাসায়, অনেকটা ঘোরাঘুরি হয়েছে, অনেক টায়ার্ড লাগতেছে এখন। তো ওদিকে ঘুরে এসে দেখি বাবা আর মা কিচেনে বাঁধাকপির পাতা দিয়ে কি যেন তৈরি করতেছেন, আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে রসুন টসুন দিয়ে সবটা দিয়ে, হ্যাঁ ডিম টিম সবকিছু দিয়ে, মা যেগুলা বলছে সবকিছু দিয়ে একটা মানে পেটার একটা তৈরি করতে, মানে এটা কি যেন বলে এটারে, পুরের জন্য, এটা পুরের জন্য তৈরি করেছে। দেখুন এটা হচ্ছে বাঁধাকপির পাতা দিয়ে পাতা সিদ্ধ হয়েছে, বাঁধাকপির পাতা সিদ্ধ করে এদিকে তৈরি করতেছেন। দেখুন
পুরের মতো তৈরি করেছেন, এরকম কয়টা তৈরি হয়ে গেছে। এই কিন্তু কি দাও ভাই এরপর এটা ও মানে খাই বলবো খাই কি গুনাবো ভুনা, গাইজ এটা দিয়ে ভুনা তৈরি করবেন। তো এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছেন, পেঁয়াজ রসুন ধনে পাতা টমেটো এগুলাতে কেটে রেখেছেন। আরো কয়েকটা তৈরি করবেন গাইজ, দেখুন। তো এই চলছে গাইজ আমাদের ঘরে ঘরে এসে দেখি এই অবস্থা, আর উপরে স্বাক্ষর ঘুমাইতেছে, মানে রেস্ট করতেছে আর কি। যাই হোক, তো সারাদিন অনেক দখল গেছে, এখন একটু ফ্রেশ হব, রেস্ট করব। তো গাইস দিস ইজ নেক্সট ডে। গতকালকে রাত্রে খাওয়া দাওয়া করে আর কোনো শুট নেই, ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সারাদিনও কোনো শুট নেই, কারণ গাইস ব্লগটা কিন্তু পুরোপুরি কভার হয়ে গেছে, যার কারণে আর নিতে হয় নাই। যাই হোক, আর এদিকে দেখুন স্বাক্ষর আমার পিসিতে বসে কাজ করতেছে, ওর এক্সেলের কাজ করে বসে আমার পিসিতে। কারণ গাইস আমাদের যে একটা ল্যাপটপ ছিল ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার পিসিতে বসে ও কাজ করে আর কি, একটা ল্যাপটপ ও নিয়ে নিবে রিসেন্টলি। যাই হোক, ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।